শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে রোববার, এখন বেজে গেছে 9:45। আর আমি আজকে ঘুম থেকে কিন্তু দেরি করে উঠেছি। প্রথমে 5টার সময় উঠেছিলাম, বুঝেছো? তারপরে দেখলাম আজকে রোববার, এত তাড়াতাড়ি উঠে কি করব। তারপর নীলাদ্রিকে বলেছে যে তুমি আমাকে পরে ডেকে দেবে। তো ও ফ্রেশ ট্রেশ হয়ে চা করে আমাকে 6:45টায় ডেকেছে। তো আমি এর মাঝে কিন্তু আবার ঘুমিয়েও গেছি একটু। 6:45টায় ডেকেছে, তো আমি ফ্রেশ হয়ে চা খেলাম। চা খেয়ে নীলাদ্রি চলে গেল হচ্ছে বাজারে, আর আমি তারপর আবার গিয়ে একটু শুলাম, শুয়ে একটু মোবাইল দেখলাম। তারপর 8টার সময় আবার উঠলাম, উঠে ভাত বসিয়েছি। তো ভাত 1 ফুট হয়ে গেছে, কালকে এনে রেখেছি, চিকেনটাকেও নামিয়ে রেখেছি। আর ইলিশ মাছ 2 পিস আছে আগের সপ্তাহের আর কি। তো সেই দুটো নামিয়ে রেখেছি। এখন নীলাদ্রি সকালে খাবে, সেটা ইলিশ মাছ একটু করে দেবো, আর কিছু পটল ফটল তো আনবেই, একটু ভাজা করে দেবো, তাহলেই হয়ে যাবে। আর আমরা তো লুচি খাবোই। আর যথারীতি কালকে না ওই কিছু মানে হয় চানা নইলে মটর কি ভেজাতে ভুলেই গেছি, আজকে আলুর তরকারি করতে হবে। আর সকালে যে চাটা নীলাদ্রি করেছে এমনিতে ভালোই হয়েছে, কিন্তু ওই ভীষণ একটু কড়া হয়ে গেছে। আমি আরেকটু এখন চা হয়ে গেছে। বিস্কুটটা ভরে নি, বিস্কুটটা শেষ হয়ে গেছে। নিচে কটা বিস্কুট রয়েছে, থাক, এগুলো ভরেই দিই। নীলাদ্রি এইমাত্র ফোন করেছে, আমি বলেছি দই আনতে, বলে দুধ, আবার ফোন করে বলছে দুধ আনতে বলেছে। তো আমি সর্বনাশ, না না দই আনো, আজকে দই চিকেন করবো। চিকেন তো এনেই রেখেছে। আর আজকে আমাদের ক্লাবের মানে নীলাদ্রিদের ক্লাবের মিটিং রয়েছে, মানে আমাদেরও আছে মিটিং। তো বিকেলবেলা 7টা থেকে মিটিং আছে, খুব মজা হচ্ছে। কেন বলো তো, সব বান্ধবীদের সাথে আবার দেখা হবে, গল্প হবে, সেই জন্য মিটিংয়ের জন্য আনন্দ না কিছু। মানে যাই হোক, পুজো আসছে, সেটা তো আনন্দই, সেটা আলাদা কথা, কিন্তু বান্ধবীদের সাথে দেখা হবে, কথা হবে, সেটা আরো বেশি আনন্দের। চলো, বিস্কুটগুলোকে কন্টেনারের মধ্যে রাখা হয়ে গেল, এবার এটা ঢাকনা দিয়ে দিচ্ছি। আর চাটাও কিন্তু হয়ে গেছে। চাটা নিয়ে একটু বারান্দায় যাই, চলো। এই যে বারান্দায় চলে এসেছি, আর চাটার কালারটা দেখো কি দারুণ লাগছে। আর বারান্দার মধ্যে তো জামা কাপড় প্রচুর রয়েছে, তবে অনেকগুলো শুকিয়েও গেছে। চাটা খেয়ে নিয়ে তারপরে জামা কাপড়গুলো যেগুলো যেগুলো শুকিয়েছে সেগুলো ঘরে নিয়ে যাব। তো কালকে রাত্রে আর নেইনি, খুব ছোট ছোট জামা কাপড়, বেশি বড় কিছু নেই, ছোট ছোট জামা কাপড়। এই আর ভাত কিন্তু বসিয়ে এসেছি। আর এখানে একটু বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চারদিকটা একটু দেখছি। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, চলো। এই দেখো, বিড়ালটা নিশ্চিন্ত মনে এখানে ঘুমোচ্ছে। তো আমি দাঁড়িয়ে দেখছিলাম। তো চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে রুমাল, তারপর গেঞ্জি এগুলো রয়েছে, এগুলোকে নিয়ে যাই। নিয়ে গিয়ে তারপরে তো রান্না বান্না শুরু করতেই হবে। এতক্ষণ হালামি দিয়ে আর কি ছিলাম, তো এখন আর থাকা যাবে না। এখন রান্না বান্না কমপ্লিট করতে হবে, মানে শুরু করতে হবে, কমপ্লিট না, শুরু করতে হবে। এরপর বেশ অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এলাম। এখন দেখো, আমাদের ব্রেকফাস্ট করাও হয়ে গেছে, মানে লুচি আর আলুর তরকারি করেছি, সেটা হয়ে গেছে। নীলাদ্রিকে তো দিয়েই দিয়েছি খাবার, ওর খাবার হয়েও গেছে। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে এবার চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এখানে আদা, রসুন, টমেটো, লঙ্কা এগুলো সমস্ত পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে আর চিকেনের মধ্যে ভালো করে মেখে ম্যারিনেট করে রাখবো। এই আধ ঘন্টার মতো রাখবো। আর আমি যাব হচ্ছে পুজো দিতে। আর এখানে দেখো, এর সাথে দিয়ে দিলাম অল্প একটু দই। নীলাদ্রি বাজারে গিয়েছিল, তখনই বলেছি দই নিয়ে আসতে। তো এই যে তোমাদের তখন তো বললাম দই বলেছি, দুধ শুনেছে। তো পরে দই আবার নেক্সট টাইম বলে দিলাম। তো ভালো করে দেখো, এটা ম্যারিনেট করে রাখছি। আর দেখবে দই দিয়ে চিকেন রান্না করলে কিন্তু একটা আলাদা রকম টেস্ট হয়, বেশ ভালো লাগে। তো এই যে এখন মেখে রাখলাম। তো আধ ঘন্টা রেখে দিই, তারপরে যাই স্নান করে পুজোটা দিয়ে আসি। চলো, পুজোটা দেওয়া হলে না একটু মানে আমার শান্তি হয়। আর একটুখানি বেরোবো, কারণ মেয়ের ব্যাগ আছে, ব্যাগটা যেটা নিয়ে যায় আর কি পড়তে, সেটা একটুখানি হ্যান্ডেলটা ছিঁড়ে গেছে, ওটা একটু সারাই করতে হবে। আমারও একটা ব্যাগ, সেটাও সারাই করতে হবে। তো এখন স্নান টান করে পুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে। এখন করছি চিকেনটা। প্রথমে তেল দিলাম,
দিয়ে ওখানে দিয়ে দিলাম হচ্ছে দারচিনি আর তেজপাতা একটু ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি, অল্প একটু লবণ দিয়ে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে যদি লবণ দেওয়া হয় না তাহলে ব্রাউনিশ ভাবটা বেশ তাড়াতাড়ি চলে আসে। তো লবণও দিয়ে দিয়েছি, এবার ভালো করে নাড়াচাড়া করছি আর দেখতেই পাচ্ছ হালকা একটা ব্রাউনিশ কালার আসছে। পেঁয়াজটা একটু ব্রাউনিশ করে ভাজা হয়ে গেল, এবার ম্যারিনেট করে রাখা চিকেনটাকেও দিয়ে দিলাম। তো প্রথমে না ভেবেছিলাম এটা মধ্যে হলুদ তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো না, তারপরে ভাবলাম না দিয়েই দিই। তো সেই জন্য পরে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তো এই দেখো সমস্ত চিকেনগুলো দিয়ে দিয়েছি, আর এরপর এর মধ্যে অ্যাড করছি, এটা বললাম তোমাদের, হলুদ অ্যাড করব আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করব। আর এখানে দেখো আলুগুলোকে তো কেটেছি, কেটে আলুগুলো ভাজিনি, জেনারেলি খুব কমই ভাজি না, এমনি দিয়ে দিই। তো এই দেখো আলুগুলোকে আবার না এমনি, এটার মধ্যে কিন্তু কোনো কারণ নেই, জাস্ট এমনি মজা করার জন্য নিজে নিজেই রান্না করছি আর মজা নিচ্ছি। আলুগুলোকে এরমভাবে বসিয়ে দিয়ে তারপরে আবার দেখো একটু বসালাম রাখলাম, আবার এগুলোকে সব মিশিয়ে দিচ্ছি। পরে যখন করছি রান্নাটা তখন নিজেও হাসছি, আবার যখন এখন ভয়েস ওভার দিচ্ছি তখন আমার নিজের এইসব কাণ্ড কারখানা দেখে আমার নিজেরই হাসি পাচ্ছে। তো এইবার দেখো সমস্ত উপকরণগুলোকে আবার ভালো করে মিক্স করে এবার ঢাকা দিয়ে দেব। আর এই দেখো ঢাকনা দিয়ে দিলাম, মাঝে মাঝে নেড়ে দিয়েছি। আর দেখো এই লাস্টে, এটা কিন্তু জল দেইনি, এমনি জল বেরিয়েছে। তো আমার চিকেন একদম কমপ্লিট হয়ে গেছে, শুধু লাস্টে একটুখানি দিয়ে দেবো কসুরি মেথি হাতে ঘষে। এই তো কসুরি মেথি দিয়ে দিলাম, টেস্ট কিন্তু দারুণ হয়েছে। তো এবার কসুরি মেথিটাকে পুরোটা মিশিয়ে দিয়ে আমি আর নীলাদ্রি এবার বেরোবো ব্যাগ ঠিক করতে আর কি। তো চলো যাই, বাইরে যাই, বাইরে তোমাদের সাথে যদি শেয়ার করতে পারি তো করবো, চলো। আর এই দেখো বেরিয়ে গেছি আমি, নীলাদ্রিবাবু ওই নীল রঙের নেভি ব্লু কালারের পাঞ্জাবি পরেছে। আর এর টোকানে এখন বেশ ভিড়, কালকে তো জন্মাষ্টমী। তো সে যারা যারা জন্মাষ্টমীর পুজো করে বাড়িতে তারা বাজার টাজার করতে এসেছে। আর এখন যাচ্ছি আমরা ওই স্টেশন দিয়েই যাব, শর্টকাট হয় ওখান দিয়ে আর কি। আর স্টেশনের দেখো প্ল্যাটফর্মটা কি সুন্দর করেছে, কদিন আগেও একটু এবড়ো খেবড়ো ছিল, আমরা বলছিলাম যে মানে এই অবস্থা প্ল্যাটফর্মটা ঠিক করছে না। আর আজকে গিয়ে দেখি একদম প্লেন করে খুব সুন্দর করেছে প্ল্যাটফর্মটা। তো আর দেখো প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গিয়ে যেখানে তোমরা দোকানে গিয়ে ব্যাগটা মানে সেলাই করছি তার পাশে এরকম প্যান্ডেল হচ্ছে, এখানে হবে হলো, এখানে গণেশ পুজো হবে। তো দেখো বাড়িতে চলে এসেছি, এসে এখানে দেখ কী কী খাবার আজকে করলাম, ডাল আর ঘাটি কচু সেদ্ধ আর চিকেনটা না কড়াই থেকে নামাইনি, পরে একবার জাল দিয়ে নেবো। আর এখানে দেখো স্যালাড, বিলাটিবাবুই কেটেছে আজকে স্যালাডও। তো এই তো এখন খেতে বসে পড়ি, চলো। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আজকে যেহেতু রবিবার বাজার হয়েছে, আজকে দেখো এনেছে উচ্ছে, টমেটো, এনে ঝিঙে, একটা মোচা এনেছে, কুমড়ো একটুটা রয়েছে, আজকে কুমড়োটা ভাজা করে ফেলতে হবে বিকেলে। আর এখানে আছে পটল, ঝিঙে তো বললামই, পুঁই শাক আছে, লঙ্কা, আর ওখানে ঢ্যাঁড়স, এগুলো সমস্ত এনেছে আজকে। আর এদিকে বেগুন, ফুলকপি, কাঁকরোল এগুলোও সব এনেছে। তো চলো এটা দেখতে দেখতেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, লাভ ইউ অল, টাটা।